উই মেড শিওর যে এখানে কোনো রকমের দুঃখ কষ্ট আমাদের যে বাংলাদেশ মানেই যেই পভার্টি নিয়ে আমরা কাজ করি এটা যাতে কোনোভাবেই আমাদের ইমেজে টাচ না করে, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে টাচ না করে, বিকজ আমরা উই ওয়ান্ট টু স্ট্যান্ড হাই টল ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া। কিছু ফেস্টিভ্যালস হয়তো বা অনেক বছর আগে হয়তো বা এটা দেখতে পছন্দ করতো, এখন দে নো হোয়াট বাংলাদেশ ইজ। আমি অ্যাকচুয়ালি রিসার্চ করছিলাম যে রিসার্চে যে কী ধরনের গল্প বলা উচিত ইন টার্মস অফ মেকিং আ শর্ট ফিল্ম। তখন আমি রিসার্চ করে কিছু আইডিয়াস ক্রিয়েট করলাম, আইডিয়াস কালেক্ট করলাম, অ্যান্ড দেন আমি এটা একা একা সাইলেন্টলি করি। এটা আমার টিমের কেউ জানতো না তখন যে আমি আসলে এটা নিয়ে প্রসেসটা করছিলাম। আই হ্যাভ আ বিগ টিম, তো ওরা অন্য কাজে ব্যস্ত ছিল, অ্যাডভার্টাইজিংয়ে। তো তারপরে আমি একা একা চিন্তা করে এগুলো সেট করলাম। সেট করে আমি এটা তানভীর, আমার যে প্রডিউসার আছে, ওর সাথে বসে শেয়ার করলাম, যে আচ্ছা আমার কাছে এরকম 7টা ফাইনেস্ট আইডিয়াস মনে হয়, এখান থেকে আমরা একটু টাইট করি। তো এখান থেকে আবার আরও টাইট করলাম গল্পটা। তখন আবার আমাদের ওভারঅল মিটিং হলো, আমাদের যে ফিলিপিনের প্রডিউসার ডিরেক্টর আছে, যারা আসলে পার্টনার অফ দ্য ক্যাটালগ কোম্পানি, যারা আমাদের যে কোম্পানি আছে সেটা, হুইচ ইজ আ ডিফারেন্ট ইন্টারন্যাশনাল কোম্পানি, যেটা আমরা ফর্ম করছি 4 জন। তো আমরা যখন আবার এটা ফর্ম করলাম, তখন আমি যখন মিটিং করলাম, তখন ওখান থেকে আরও টাইট করলাম, যাচ্ছে এখান থেকে আরও শর্ট করলে কী হয়, আরও স্পেসিফিক হই, আরও কী ধরনের গল্প আমরা করা উচিত, কেন এই গল্পটা কতটুকু ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। অনেক কিছু চিন্তা করে আমরা একটা জায়গায় সেট করলাম, যাচ্ছে দিস ইজ দ্য কাইন্ড অফ স্টোরি। সো অনেকবার মিটিং করে আইডিয়া করতে 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 এটাকে অনেক ফাইনেস্ট ভার্সনে আসলাম উইথ দ্য আইডিয়া। এরপরে আসলো টানা 2 মাসের লেখার গল্প। সো স্ক্রিন প্লে লেখার দায়িত্ব ছিল আরভিন আর কাইলা, ওরা হচ্ছে ফিলিপিনের। আমাদের আইডিয়া এখান থেকে নিয়ে ওরা লেখা শুরু করলো, অ্যান্ড দেন ওরা বাংলাদেশি কালচার যেহেতু জানে না, তা আমরা ওকে সব কিছু সাপোর্ট দিই। প্রত্যেকবার ওরা বাউন্স ব্যাক করে, লিখে একটু একটু করে আমাদের সাথে বাউন্স ব্যাক করতো, যাচ্ছে এটা লিখেছি আমরা, এখন কী করবো, এটা কি ঠিক আছে কালচারের সাথে নাকি নাই, অ্যান্ড দেন আমরা এটা নিয়ে আবারও মিটিং করতাম। সেরকম মিটিংস অনেক হতে হতে অ্যান্ড দেন ফাইনালি ওরা দেয় আমাদের স্ক্রিপ্টটা। দেওয়ার পরে আমাদের বাংলাদেশে আমরা বসে এটাকে কীভাবে কালচারালি রেলেভেন্ট করা যায়, কেন এই সিনটা নিব, কেন এই শটটা নিব, সেগুলো নিয়ে আলাপ করা শুরু করলাম উইথ দ্য হোল টিম। অ্যান্ড এটাই ছিল প্রসেস। এরপরে অনেক ঝগড়াঝাটি, অনেক ইয়েস নো, এটা কেন হচ্ছে, এটা কেন না, কেন এই শটটা হচ্ছে, এটা কোন পার্সপেক্টিভ থেকে নেওয়া হচ্ছে, অনেক কোয়েশ্চেনস অ্যান্ড অ্যান্সার্সের মধ্যে দিয়ে গিয়ে আমরা ফাইনালি শ্যুটের জন্য রেডি হই। সো আমাদের প্রি প্রোডাকশনটা অনেক স্ট্রং ছিল। দিস ইজ দ্য কাইন্ড অফ ক্যারেক্টার যে নর্মাল লাইফের সাথে ও একটু আলাদাভাবে নিজেকে দেখতে চায়। তার একটা ভিশন আছে, ওই ভিশনটার একটা ওই ভিশনের উপরে বেস করেই আসলে ওর গল্পটা। উই মেড শিওর যে এখানে কোনো রকমের দুঃখ কষ্ট আমাদের যে বাংলাদেশ মানেই যেই পভার্টি নিয়ে আমরা কাজ করি, এটা যাতে কোনোভাবেই আমাদের ইমেজে টাচ না করে, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে টাচ না করে, বিকজ আমরা উই ওয়ান্ট টু স্ট্যান্ড হাই টল ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া। সো আমাদের যেই আইডিয়া অফ মেকিং ফিল্মস যদি চিন্তা করি, বিদেশ যাওয়া মানে আমাদের একটু ওরকম ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের অনেক কষ্ট। ইটস আ স্টোরি অফ আ ভিলেজার। সো ও এই গ্রামটা কীরকম সেইটা আসলে যারা দেখবে ওনারা দেখলে অডিয়েন্স বুঝতে পারবে। বাট দেন এগেন এইখানে কোনো রকমের ওই ছাপটা আমি দিতে চাইনি যে ওরা আসলে খেতে পাচ্ছে না, ওর জামা কাপড় নেই, ওইরকম, ওইটা না, ইটস নট দ্যাট। ওর একটা পার্সোনাল জার্নি আছে, যেটার গল্প আমি খুব ক্লিয়ারলি বলতে চাচ্ছিলাম। ইন্টারন্যাশনাল যারা ফিল্ম সিনারিওতে আছে, যারা বড় বড় ফিল্ম মেকার্স, ওরাও আসলে আর দেখতে চায় না জিনিসগুলো। দে ওয়ান্ট টু সি সামথিং ডিফারেন্ট, বিকজ এটা তো আসলে সব এটা হয়তো বা শুরুর দিকের কিছু ফেস্টিভ্যালস হয়তো বা অনেক বছর আগে হয়তো বা এটা দেখতে পছন্দ করতো, এখন দে নো হোয়াট বাংলাদেশ ইজ। অ্যান্ড এক ধরনের, আর অ্যাজ ফিল্ম মেকার্সও আমার এটা খুব দায়িত্ব মনে হয় যে আমি আসলে এমন কিছু বেচতে চাই না, মানে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ স্টোরি যেটা আসলে ইট গিভস আ সার্টেন কাইন্ড অফ ইমোশন অর মেসেজ, যেটা খুব ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ টু স্ট্যান্ড টল। সো ওইটা আমরা খুব স্ট্রংলি মাথায় রাখছি। আমার কাছে সবসময় অ্যাজ আ ফিল্ম মেকার আমার কাছে মনে হয় ইট অল ডিপেন্ডস অন দ্য মিডিয়াম। গল্পর পরিধি হোক, গল্পর প্ল্যানিং হোক, গল্পর আইডিয়া হোক, সব কিছু আমার ওই মিডিয়ামের সাথে আসলে কীভাবে কানেক্ট করতে হয় সেটা। অ্যান্ড দেন নাও কামস শর্ট ফিল্ম। সো আই মেড শিওর যে 15 মিনিটে আমি আসলে আমার আইডিয়াটা কীভাবে ওইখানে সেট করা যায় পারফেক্টলি উইথ এক্স্যাক্টলি আমার। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু চুজ ইউর আইডিয়া, বিকজ আইডিয়াটা আমরা এমন একটা শর্ট ফিল্মদের আইডিয়াটা যেটা হয় যে ছোট গল্পের মধ্যে বিশাল একটা গল্প আসলে বলে দেওয়া। তো উই মেড শিওর আমরা যাতে 15 মিনিটের মধ্যে ফুল গল্পটা